বহু সাধনা পেয়েছি তোমার, দয়া করে দাও চরণ তোরে তোমার তোরে ধরে চোখে বাড়ি, দয়া করে দাও চরণ তোরে মা, দয়া করে দাও চরণ তোরে। বহু সাধনা আমি আশা করি একদিন ইনি আমাদের সবার মধ্যে করবে। বহু সাধনা পেয়েছি তোমার, দয়া করে দাও চরণ আশীর্বাদ করুন, হাত ধরে জোর ধরে। এটা কিন্তু আমার গান নয়, এই গানটা গেয়েছিলেন স্টপ, এই গানটি গেয়েছিলেন পুরুলিয়া জেলার মাননীয় গোকুল দাস মহাশয়, যিনি আজ আমাদের মধ্যে নেই, চলে গেছেন। একদিন আমিও যাব, সবাই যাব। তাই এই কারণে আপনারা যারা আমাদের মঞ্চে আছেন, এই মেলা কমিটির যারা বাবুরা আছেন, স্যালুট জানাই, সুন্দর কমিটি। শুধু একটা কথা বলি,
আগামী বছর যদি কোনো প্রোগ্রাম করলে পুরো ঢাকা দেবেন। এটা এমন এটা ব্যাড রেকর্ড, নো ভ্যাকেন্সি। তা চলুন আমরা এখন গান শুনছি। আগামী দিনের ভবিষ্যৎ যারা ছুটে চলেছে তাদের জন্য রয়েছেন আমাদের অরুণবাবু। ইনি আমার ছোট ভাইয়ের মতো। এখন গাইছে দয়া করে দাও চলো
এমনিতেই রাত্রি অনেক হয়ে গেছে। আর যে সকল মেলা কমিটির বাবুরা আছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য। একটু হাততালি হয়ে যাক জোরদার করে। চলুন আমরা সবাই চাই আজকের একটা সুন্দর দিনে, সুন্দর রাত্রি মানে শুভরাত্রি। আগামী দিন আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক গিফট করেছেন ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে দিনটা ডে না নাইট আমি নিজেও জানি না। হরিবুল নিতাই করে হরিবুল দিদি ভাইরা আপনারা হাত তুলে দিন কি। চলুন অন্য গান আমরা আবার শুনবো। তা চলুন আজকে আসতে পেরেছি যার জন্য আজকে মেলা কমিটি এবং সুন্দর যারা মিউজিশিয়ান রয়েছেন থ্যাঙ্কস জানাই। তা চলুন জীবনে তো অনেক গান জীবনে গাইলাম, আজও গাইছি আপনাদের সামনে পাগল সমীরণ এসডি বাউল। আর যদি আমার গান নিট বা ইন্টারনেট শুনতে চান তাহলে সাথে ডাক্তাররা করলেই আপনারা পাবেন, সুন্দর ক্যামেরাম্যান। আর সত্যি সবচাইতে আমি বড় শিল্পী নই, শিল্পী হচ্ছেন আমাদের বড় বড় যিনি আমাদের সাউন্ড সিস্টেম চালাচ্ছেন তিনি। একটু হাত তুলে যায় তার জন্য কি বাবুদা, তো বাবুদা কি নাম ভাই আপনার? মানিস, আচ্ছা মানিস দা, মানিক। আরে বারে হীরা মুক্তা সবাই মানিক কেউ পায় না। থ্যাংক ইউ। ওকে চলুন আসছি আপনাদের গানে। রেডি ফলোমি। তা দেখুন গান খেলার গলা কিন্তু প্রত্যেক দিন চলে না। আপনাদের পরিচয় করে দিই। আজকে যে সকল মহাজন মানুষরা আমাদের মঞ্চের মধ্যে রয়েছেন, সর্বপ্রথম আমার বাবাজি যিনি জয়দেব মেলায় প্রতিটা বছর আমাদের আদর স্নেহ দিয়ে শুধু আমাকে নয় হাজার হাজার ছেলে মেয়েকে আনন্দ দেন, যিনি আমার রামকৃষ্ণ বাবা। এখানে রয়েছেন সত্যি আমাদের গুরুজি হারধন বাবু, থ্যাংক ইউ। আমার গোপালদা রয়েছেন, আমাদের ডাক্তার রয়েছেন, আর আমাদের ঢোল প্লেয়ার এবং প্যাড প্লেয়ার রয়েছেন শান্তিদা এবং আমাদের গৌরঙ্গদা। তো চলুন, জানি না কি জাদু এই বাউল গানে, যে গান গেয়ে তার মাঝি টানে, যে গান গেয়ে নাচে বাউল, আর যে গান গেয়ে আজ সারা বাংলা সারা বিশ্ব এদের মতো হাজার মানুষের সাথে মেলামেশা করার পরে আজকে আমি হয়ে গেলাম বাংলার একজন লোকশিল্পী এবং বাউল শিল্পী। তাই বলছি আপনারা সকলেই আমায় আশীর্বাদ করবেন। যদি কোনো অন্যায় করে থাকি আমায় খবর নেই। কিছু লোকগীতি গান শুধু ইন্ডিয়া নয় বিদেশেও আমি গিয়েছি, বিদেশি কিছু গান, কিছু ইন্ডিয়া এবং বিদেশি গান আজকে শোনাবো। এনাদের এই মহাজনদের মানুষের পায়ে হাত দিয়ে আজকে বলছি জোর বলে আমি আই এম সোমদাস বাউল। কি প্রথম থেকে হাতে একটু তালি দিবেন তো? থ্যাংক ইউ। দেখুন আমি জীবনে সত্যি গান গাওয়া কিন্তু আমার পেশা ছিল, নেশা ছিল, আমি গান গাই। এখন এটা সম্পূর্ণ মানে পরিপূর্ণভাবে আমি যখন পড়াশোনা করতাম তা আমার এই হারধন কাকাই বলেছিল বাবু দিয়ে গান গাতো, আমি তখন গিয়েছিলাম টাকা। আজকে সেই গান দিয়ে শুরু করবো, কেমন? তো চলুন আসি। থ্যাংক ইউ। আমায় ক্ষমা করবেন, সরি। আর আসব কি নাই গ্রামেতে, আমার এই লোকগীতি শোনাতে সাথী রে।
রাখিবে মনে রাখিবে মনে রাখিবে মনে রাখিবে মনে রাখিবে মনে রাখিবে সত্যি কথা বলছি, দিদি ভাই একটু হাত তুলে দিন। আপনার সামনে যারা আছেন তারা একটু হাত তুলে দিন। কি দিদি ভাই একটু হাত তুলে দিন। কোনো অসুবিধা হচ্ছে গান শুনতে? থ্যাংক ইউ। আর সত্যি আমাদের আজকে মঞ্চে যারা রয়েছেন, থ্যাংক ইউ স্যার। গান তো অনেক শিল্পী মরু মরে না সম্মেলন পাগলাতে গেল। তা আমাদের আজকে একজন পাগল মানুষ আছেন। তা এখন আপনাদেরকে আমার যে রেকর্ডের গান আছে গিয়ে শোনাবো আপনাদেরকে। খুবই সুন্দর কমিটি এবং মায়ের প্রতিমাটা এত ভালো লেগেছে, মানে সত্যি এরকম প্রতিমা এত সুন্দরভাবে দেখা যায় না, সত্যি ও মাই গড, একদম থ্যাংক ইউ। মানে এত ভালো, আমি ছবি তুলে নিয়ে গেছি, আমার মেয়েকে কালকে দেখাবো সকালবেলা। তাই চলুন এখন আমরা অন্য একটা জায়গায়, কিন্তু এই গানটা গাওয়ার জন্য আপনাদেরকে হাতে তালি দিতে হবে। কেমন? কারণ এখানে তো যা বাজাবো বাজাবেন, এরা তো পয়সা নিয়ে বাজছে, আপনারা তো বিনা পয়সায় বাজাবেন। তো বিনা পয়সায় কি দেওয়া যায়? হাততালি। আর হাততালি দিলেও ভগবান পাওয়া যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাউল গান শুধুমাত্র নাচানাচি খোঁড়াখুঁড়ি নয়, এর মধ্যে অনেক বিষয়বস্তু লুকিয়ে রয়েছে। এখানে যারা বন্ধুরা রয়েছেন, যদি কারো অনেকেরই এখন তো বর্তমান যুগে তো প্রতি বন্ধু এবং বান্ধবী সবার পকেটে অ্যান্ড্রয়েড সেট আছে, তো নেটটা চাইলে দেখে নেবেন। আমার নাম সন্দাস বাউল, কিন্তু আমি কিন্তু বাউল না, এই মঞ্চে বাউলের অভিনয় করি। তা চলুন, লকডাউনে আমাদের এই সারা ভারতবর্ষে যে সকল শিল্পীরা ছিলেন সবাই কিন্তু অমারা হয়েছিলেন, কেউ সুস্থ ছিলেন না, এটা বাস্তব সত্য কথা। তা চলুন, এখানে কিন্তু আমি যে বাউলে অ্যাড করতেছি এটা নয়, শো করবো বেড়ে যাবে। তা সত্যি কথা বলছি, শিল্পী মরেও মরে না, সমীরণ বাংলায় পাগলা দিবে না। তা যাই হোক, চলুন এই বছর নতুন রেকর্ডিং আমি যা গান আপনাদের জন্য গাইতে পেরেছি, সৌভাগ্য হয়েছে এই গানটি গাওয়ার জন্য। চলুন কি শোনাচ্ছি, বড় কষ্ট লাগে মনে। যদি পারেন নেটটা সাদের একতারা খুলুন আর দেখে নেবেন। আমি সেই লোক। তা জীবনে আমার দিদি ভাইরা যারা রয়েছেন, মায়েরা রয়েছেন, অনেক গান আছে আমার। সত্যিও কাকা বলছে হারতন বাবা, জানিয়ে আসছি সেই গান থেকে। আর মঞ্চে রয়েছেন আমাদের জনপ্রিয় সঙ্গীত প্রেমী, যার কোনো স্বার্থ নেই, আমাদের শান্তিদা, এবং মঞ্চে রয়েছেন গৌরঙ্গদা। 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা যিনি গানটা লিখেছেন, আজ আপনাকে শোনাবো। কেমন এই গানটার পরে? ওকে, গান তো অনেক আছে। আর আজ অবধি আপনাদের সকলকে প্রণাম জানাই। আগামী সকাল হলেই সূর্য উঠলেই আমার বিদ্যান দেখি যে বিনা পানির পুজো হবে, তা সেই মায়ের কাছ থেকে আমি যেটুকু পেয়েছি, আমি আশা করি যেমন আপনাদের ভালোবাসায় তার শিক্ষায় যেটুকু পেয়েছি আমি যেন পরিপূর্ণভাবে আপনাদের পরিবেশন করে শোনাতে পারি। আমায় সকলে হাততালি দিয়ে আশীর্বাদ করবেন। ঠিক আছে।
করেছেন দেখুন অন্যদের গান একটু পরে হবে, গান তো অনেক আছে আমার, তা আপনাদের জন্য গান গাইতে পেরেছি। তা চলুন এখন শোনাচ্ছি আপনাদের এই বছর নতুন গান। ইউটিউবটা খুলে দেখুন, সময় দাস বড় কষ্ট লাগে আমি রইব না ভেব, যেদিন দুটো ভাতও জোটে সেদিন লকডাউন। বড় কষ্ট লাগে মনে আমি রইব না ভুবনে, ঝুলে পুড়ে ছাই হব চিতার আগুনে। কি ভাই জীবনের উপরে একটা দিন ছিল, রাতেরও বড় কষ্ট লাগে মনে আমি রইব না ভুবনে, ঝুলে পুড়ে ছাই হব চিতার আগুনে আমি, ঝুলে পুড়ে ছাই হব চিতার আগুনে। তাহলে
সেদিন দেবে কবিতা মৃত্যুঞ্জয় ঘুমাবে হরি নামের সাথে সেজে দেবে কবিতা সমীরণ ঘুমাবে সেদিন কাঠের উপর কাঠ সাজিয়ে কাঠের উপর কাঠ সাজিয়ে চলবে চিতা সংসারে জলে করে ছাই হব চিতারা জলে করে ছাই হব চিতারা বড় কষ্ট লাগে মনে আমি রইব না ভুবনে জলে পুড়ে ছাই হব চিতারা তুলে আমি জলে পুড়ে ছাই হব চিতারা তুলে বড় কষ্ট লাগে মনে আমি রইব না ভুবনে জলে পুড়ে ছাই হব চিতারা তুলে আমি 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 ঝুলে পুড়ে ছাই হব চিতারা হেলে দুলে থ্যাংক ইউ আপনার হিসাবটাই বুঝে গেছেন একটা কথা আছে আমাদের বাঙালিদের সমাজদার আদমি কে লিয়ে সারাই কাফি হতে হয় তা চলুন এখন আপনাদের একটা অন্য গান গিয়ে শোনাই আজকে রয়েছেন আপনাদের মঞ্চে সত্যি আমি খুব সৌভাগ্য সিঙ্গার মানে আর্টিস্ট নই সিঙ্গার অর্থাৎ গান গায় গৌরঙ্গ করেছেন তা আমাদের পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান যা রয়েছে তার চাইতে সবচাইতে আমার জেলা বাঁকুড়া জেলায় বাড়ি আমার একটু আগে আপনারা মাইকিং করছিলেন আমি তখন টি খাচ্ছিলাম অর্থাৎ চা খাচ্ছিলাম তা 23টা জেলার সেরা আমার বাঁকুড়া জেলা যেমন আমার বাঁকুড়ার গামছা কিন্তু আজকে হয়তো সেটা নেই আর মঞ্চে রয়েছেন আমাদের মাননীয় জয়দেব মেলার রামকৃষ্ণ গোস্বামী বাবু আমার যার অনুষ্ঠানে আমি প্রতি বছর যাই চেষ্টা করি জানি না কতদিন যেতে পারবো এখন শুনবো দিদি ভাইরা যে সকল দিদি ভাইরা মেয়েদেরকে নিয়ে স্কুল ক্লাসে যান হ্যাঁ এটাই করে বল তাদের জন্য বলছি যে যারা মেয়েদেরকে নিয়ে আমারও মেয়ে আছে 3 বছরে মানে এখন 4 বছর প্রায় হতেই চলেছে স্কুলে ডান্স করছে তা দেখি ধুতেই পাখি নাচো না আমি মনে মনে ভাবলাম যে একটু অন্য জগতে গেলে আমার গানে যেমন আমার মেয়ে আছে এটা আমার খুব ভাবনা চলুন একটু হাতে তালি দেবে কেমন আদিবাসী ভাষার গান আঞ্চলিক ভাষার গান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বীরভূম বর্ধমান সকলকে নিয়ে এই গানটি গাওয়া এই গানের কথা লিখেছেন আমাদের গৌরঙ্গ বাবু তিনি রয়েছেন স্যার থ্যাংক ইউ তা রেকর্ড করতে চলছে এখন রেকর্ড হয়নি সবাই দিয়েছি কেমন মানে কি বলতো দাদা এই সাহেবের জন্য আমরা আজকে সিঙ্গার শিল্পী কিন্তু আমরা শিল্পী ওনারা আমাদের মঞ্চের শান্তিবাবু উনি একজন আর্টিস্ট উনি একজন শিল্পী তো হাত তালি দিন ওদের জন্য আমি থ্যাংকস জানাই এদেরকে যাদের ভাষার গান আমি গাই তা চলুন এখন শুনবেন একটা ঝুমুর গান কেমন এই গানের লেখক আমাদের গৌরাঙ্গ বাবু খুব ভালো গান প্লিজ সামনেটা হাফ মাথা ও হো হো ভাই ফোনটা ডিলিট করে
মাটির ঘোড়া, বাঁকুড়ার গামছা আর বাঁকুড়ার ঝুমুর গান। তার মধ্যে আমি একটা বেশি নিয়েছি, এই ঝুমুর গান। গামছাতে কোনোদিন গায়ে দিই না, আর মাটির ঘোড়াও কিন্তু আমার বাড়িতে, আমার বাড়িতে কে বললো আমার দেব দেবতার আছে, শুধু এটা আছে। সুরটা কেমন? ওরে মাটি মোদের উঁচু লাল কাকুরা, তেইশটা জেলার সেরা আমার সোনার বাঁকুড়া। এবার কিন্তু হাত তালি কেমন? মাটি মোদের উঁচু নিচু, মাটি মোদের উঁচু নিচু লাল কাকুরা, তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা। তেইশটা জেলার সেরা সোনার বাঁকুড়া, উঁচু নিচু মাটি মোদের উঁচু নিচু লাল কাকুরা। তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, তেইশটা জেলার সেরা আমার সোনার বাঁকুড়া। আমার মাঝে বাঁকুড়া, আমার প্রান্তে বাঁকুড়া, বাঁকুড়া আমার প্রান্তে বাঁকুড়া। তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা। কংসাবতী শিলাবতী, কংসাবতী শিলাবতী নদী মোদের আদি, শুশুনিয়া বিহারী কান পাহাড় হলো আদি। কংসাবতী শিলাবতী নদী মোদের আদি, শুশুনিয়া বিহারী কান পাহাড় হলো আদি। চাষের ফসল ধান খেতা, চাষের ফসল ধান খেতার উফলায় আলু পোড়া। তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা। বাঁকুড়া আমার প্রান্তে বাঁকুড়া, তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, তেইশটা জেলার সেরা বাঁকুড়া জেলা। ও হো হো মন আমার কেমন কেমন করে ভাঙা ঘরে গো, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে ও ভাঙা ঘরে গো, মন আমার কেমন 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 কেমন
বাসরি ভাই, পাশাপাশি বাসরি ভাই, ও গো হামি কেউরা। 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা। 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, 23টা জেলার সেরা বাঁকুড়া। আমার কান্দে বাঁকুড়া, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা গো, 23টা জেলার সেরা আমার সোনা বাঁকুড়া। 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা, 23টা জেলার সেরা বাঁকুড়া জেলা, 23টা জেলার সেরা মাগো সোনার বাঁকুড়া। থ্যাংক ইউ। চলুন আসছি আপনাদের দ্বিতীয় গানে। আর কমিটিতে বলছি একটু চা পাঠাবেন। থ্যাংক ইউ। তা চলুন এখন একটু অন্য জায়গায় গানে যাই, কেমন? এই গান তো অনেকেই শুনছেন অবশ্যই। তা এখন নিয়ে আসছি একটা প্রেম এবং ভালোবাসা পৃথিবীতে প্রতি মানুষের জীবনে আসে। কারো প্রেম আসে, আবার কারো ছেড়ে চলে যায়, তাই না ভাই? কারো প্রেম আসে আবার ছেড়ে চলেও যায়, কারো ধরা কারো বাঁধা। হ্যাঁ একদম অবশ্যই। থ্যাংক ইউ। আর সত্যি আজকে সৌন্দর্য শব্দের জন্য থ্যাংক ইউ জানাবো আমাদের সাউন্ডম্যানবাবুকে এবং ক্যামেরাম্যান যিনি ছিল ইউটিউব চালাচ্ছেন, দাদার নাম তো আমি হয়তো জানি না। তোমার ব্যান্ডের পক্ষ থেকে এসডি বাউল, ওয়েস্ট বেঙ্গল ফোক সিঙ্গার, আই এম সন্ন্যাস বাউল, সাধের একতারা ইউটিউব চ্যানেল আমার এবং এসডি বাউল, এই দুটো চ্যানেল। তা চলুন এখন আমরা এমন একটা গান জায়গায় যাবো, নতুন রেকর্ডে গান। তা আরও আমাদের পুরোনো গান তো অবশ্যই হবে, যা আপনার যার জন্য আজকে আপনারা আমাকে নিমন্ত্রিত করেছেন বা এনেছেন, তাই গোর হরে বল। তা চলুন আসছি। ও সাথী তোর বিহানে তুই নয়নে, সাথী তোর বিহানে আজি তুই নয়নে। ভাই ভালো তোর না, ঝরে চোখে তোর কারণে তুই নয়নে ঝরে চোখে। কেউ প্রেম করে ছেড়ে চলে গেল, তার জন্য আমরা ছেলেরা কান্নাকাটি করে। আর যদি কোনো মেয়েকে প্রেম করে কেউ ছেলে চলে যায়, সে কি করবে? তাই ছেলেটা বলছে, সাথী তোর কারণে তুই নয়নে ও সাথী তোর কারণে তুই নয়নে। নেক্সট অ্যালবাম লকডাউন সন্তাস ঝরে চোখে তোর কারণ
দুই নয়নে ঝরে শুধু কারণে দুই নয়নে ছোট্ট বেলার ভালোবাসা তোরে নিয়ে কত আশা ছোট্ট বেলার ভালোবাসা পাগল ছোট্টবেলার ভালোবাসা ধরে নিয়ে কত আশা ভেঙে দিলি সুখের বাসা ভেঙে দিলি সুখের বাসা কি কারণে তোর বিহনে দুই নয়ন বিহনে দুই নয়নে সাথী ভালোবাসার নামে রে ভালোবাসার নামে রে কেন দাগা দিলি তোর বিহনে দুই নয়নে ঝরে বিহনে দুই নয়নে ঝরে
নতুন রেকর্ড আছে লকডাউন। তা চলুন আপনাদের পছন্দের গান আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাট। কিছু হিট হিট গান, অনেক মায়েরা আছেন, এমনিতে রাত্রি হয়ে গেছে। আর সবচেয়ে কষ্ট হচ্ছে আগামী তো মায়ের পুজো, তা এই সিরিজটা রয়েছে আমাদের দলবা রয়েছে, এরপরে মনে দিয়ে রয়েছে। তা চলুন একটু হাতে লোক আমাদের জীবনে এটা খুব এনজয়, মানে আমাদের পেশাটা বেড়ে যায় কেমন। এই গানটির পরেই আটটা গান গাইবো অবশ্যই। এখন আপনাদের পছন্দের গান গাইছি, এরপরে আমি আমার পছন্দের একটা গান গাইবো কেমন। সেটা হচ্ছেন আমার গুরুজি মাননীয়, আমি তাকে চোখে কোনোদিন দেখিনি, গোষ্ঠ কমল দাস। এখন তো গোষ্ঠ কমল বাবুকে করে দেখিনি, উনি যখন গান গাইতেন তখন হয়তো আমার জন্মও হয়নি। তা সুর শোনে এবং সঙ্গীত শোনে অবশ্যই গাইব। হ্যালো হ্যালো স্টপ। আর আমাদের মঞ্চে রয়েছেন আমাদের মানে জয়দেব গোস্বামী, হয়তো বলা হবে না, রামকৃষ্ণ বাবা, যার নিজের আশ্রম আছে, নিজে কোনোদিন কিছু খেতে পায় না, অন্যকে খাওয়ায়। আর আমরা গেলে তো অত্যাচার করি, কোনোদিন তো ভদ্র হয়ে যাই না, গেলে এই খাবো সেই খাবো, এইভাবে যন্ত্রণা দিই ওনাকে। তা উনি আজকে এই মঞ্চে এসছেন। তা চলুন আসছি আপনাদের পছন্দের গান আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, আমার এই হরিনাম যাবে সবার সাথে গো। দিদি ভাইরা কষ্ট হচ্ছে না তো? থ্যাংক ইউ। হাত লোক থ্যাংক ইউ। ওকে। ওই আমার এই হরিনাম যাবে সাথে, আমার এই হরিনাম যাবে সাথে, একদিন হেলে দুলে, একদিন হেলে দুলে যাবো শ্মশানে ঘাটে। জীবনে এদের মতো মানুষ যদি না পেতাম, এই গান গাওয়ার কোনো সুযোগ পেতাম। একদিন হেলে দুলে কি বলতো টাকা চাইতে হাতটা কারণে পড়ো। থ্যাংক ইউ। কামান এভরিবডি। একদিন হেলে দুলে যাবো শ্মশানে ঘাটে, আমি হেলে দুলে যা